হ্যাঁ কোন অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন? ভোকাবুলারি ও ভিডিওর সাথে আপনি দিয়েছেন? আচ্ছা 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 বসেন তাহলে লামিয়া বলেন। দাঁড়ান 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি দাঁড়ান বলেন। বলেন বলেন। My name is Lavya. There are 4 members in my family. My father, my mother, my younger sister, and myself. My father is an immigrant. My mother is a housewife. My elder sister read in class 9. আচ্ছা এক্সেট্রা আচ্ছা এবার বলেন বলে ফেলেন সালমা। My name is Salma. There are 6 members in my family. আচ্ছা I have 3 sisters and 1 brother. ওয়ান ব্রাদার। Baba, বাবা মা কি করে? বাবা কি করে মা কি করে? my father is a businessman Okay. and my mother is a homemaker. Okay. My younger sister is a student. স্টুডেন্ট। She মানে কোন ক্লাসে পড়তে ভিডিও বলেন বলেন আপনি যত ডিটেইলস বলতে পারেন এটা তো আপনার জন্যই ভালো। বলেন। She currently studies intermediate. আচ্ছা ঠিক আছে বসেন। আচ্ছা ইংলিশ হচ্ছে একটা সিস্টেমেটিক প্রসেস। ইংলিশ শেখা হচ্ছে একটা সিস্টেমেটিক এবং কন্টিনিউয়াস প্রসেস। এটা হচ্ছে একদিন আমি 15টা ক্লাস নিলাম, আপনি হচ্ছে ভোকাবুলারিতে মাস্টার হয়ে গেলেন, আপনি ইংলিশ বলা শুরু করে দিলেন, এরকম ইংলিশ হয় না। ইংলিশে কন্টিনিউয়াস প্রসেস বলতে আপনার লাইফে যখন থেকে আপনি ইংলিশ শেখা শুরু করবেন একদম লাইফের শেষ পর্যন্ত আপনি ইংলিশ শিখতেই থাকবেন, কারণ ল্যাঙ্গুয়েজটা এরকমই। বাংলাও আমরা এখন শিখতেছি, নতুন নতুন শব্দ কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায় শুনলে এরকম। তো এই জন্য হচ্ছে আপনাদের যে আমি চাচ্ছি যে আপনাদের নিজের থেকে অভ্যস্ত হওয়া ইংলিশে, যে নিজের শেখার প্রসেস। আমি আপনাদেরকে ভোকাবুলারি মুখস্থ করে দিলে এটা হয়তো কয়েকদিন থাকবে, কিন্তু তারপরে আর আপনাদের মাথায় থাকবে না। দেখা যায় আমার ক্লাস শেষ হয়ে গেলে আপনাদের আর প্র্যাকটিসটা থাকবে না। এখন যদি আপনারা নিজের উদ্যোগে নিজের ইচ্ছায় বাসায় বসে যখন কঠিন একটা ওয়ার্ড পেলেন, আমি যেরকম করি আর কি স্বাভাবিকভাবে, যে আমি একটা ওয়ার্ড পাচ্ছি, এটা আমি নোটে লিখে ফেলতেছি, মোবাইলে লিখে ফেলতেছি, লিখে এটার অর্থটা বাইর করে ফেলতেছি। এখন পর্যন্ত এভাবে আমি ভোকাবুলারি শিখছি। কখনো বই আলাদা করে ধরে আমি একবার জিআরই পড়া শুরু করছিলাম। জিআরই কেউ দেখছিলেন? জিআরইর একটা বই আছে ইংলিশ ভোকাবুলারির, ওটা আমি ফার্স্ট পেজও শেষ করতে পারি নাই। মানে এইভাবে ইংলিশটা শেখা হয় না। ইংলিশ শেখা হচ্ছে আপনার এই যে পড়তেছেন, পড়ার মাঝখান দিয়ে আপনি কয়েকটা ওয়ার্ড পাইতেছেন, এগুলা তুলে নিয়ে আসবেন, লিখবেন, পড়তে থাকবেন। আপনার যত আমি গ্রামার শিখাই, যত আমি ভোকাবুলারি মুখস্থ করাই, আলটিমেটলি আপনি যদি নিজের উদ্যোগে না করেন প্র্যাকটিক্যাল লাইফে আপনার কোনো কাজে আসবে না। এই জন্য এই অভ্যাসটা করেন, ভোকাবুলারি নিজ থেকে লেখার অভ্যাসটা করেন। অ্যাসাইনমেন্টগুলো যেগুলো আমি দিতেছি দেখেন কতটা প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট, যে আপনার যত ভিডিও দেখবেন যে হাউ টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, সব ভিডিওর মধ্যে বলা টিপস দেওয়া হয় কি, যে মোবাইলের সামনে দ্বারা অথবা মিররের সামনে দ্বারা আপনি 5 মিনিট কথা বলবেন। There are 3 steps to learning English or talking in front of a mirror or a mobile. আপনি প্রথমে ভিডিওটা করবেন, ভিডিও করে তারপরে প্রথমে হচ্ছে মোবাইলটা সাউন্ডটা বন্ধ করে দেবেন। সাউন্ড বন্ধ করে দেখবেন কি আপনার বডি মুভমেন্ট কিরকম, আপনার কি হাত অতিরিক্ত লড়তেছে, আপনার কি কনফিডেন্সের অভাব, নাকি আপনি কথা বলতে পারতেছেন না, কিরকম মুভমেন্ট, শরীরের মুভমেন্ট কিরকম। তারপরে ভিডিওটা যে সাউন্ডটা ফুল অন করে তারপরে মোবাইলটা রেখে দিবেন,
মোবাইলটা রেখে দেখবেন যে আপনাদের সাউন্ড কি কোথাও গলা কাঁপতেছে কিনা, গলার কথার মধ্যে কোনো হঠাৎ করে দেখা যাইতেছে অনেক হাই পিচ বলতেছে, অনেক লো পিচ বলতেছেন, এরকম ডিফারেন্স আছে কিনা। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। তারপর তৃতীয় স্টেপ কি, মোবাইলের ভিডিও এবং সাউন্ড দুইটা দিয়ে দেখবেন যে আপনার কি অবস্থা। মানে হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল, ঠিক আছে, পুরাটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেসিস। আপনি যত ভিডিও দেখবেন, টিপস এন্ড ট্রিক্স দেখবেন, এখন মূল কথা হচ্ছে আপনার শুরু করা। ইমপারফেকশন ইজ দ্য বেস্ট ফ্রেন্ড অফ এ ম্যান আর আ উইমেন। যে আপনি পারফেকশনিস্ট হইতে যাবেন, যত পারফেক্ট হয়ে ইংলিশ বলতে যাবেন, যত দেরি দেখা যাবে কি পারফেক্ট হইতে হইতে এত ইয়া হয়ে যেতেছে আপনি আর বলাই শুরু করতে পারতেছেন না। কালকেও আমি একজন আমি হলের ইয়াতে বসেছিলাম, পুকুরের পাশে বসেছিলাম, দেখতেছি কি দুই ভাই ইংলিশে কথা বলতেছে। একজনের মানে হচ্ছে মনে হইতেছে কি জীবন বাইরে যেতেছে ইংলিশ বলতে, কিন্তু তারপরে বলতেছে। এই যে ল্যাঙ্গুয়েজটা আপনারা যে একটা বড় ইয়া মনে করেন, এত বড় পাথর আপনার উপরে চাপাই দিতেছে কেউ, কারণ কি এই জন্যই তো আমি তো ধরতে বলতেছি না। এটা কি আলাদা কোনো সাবজেক্ট? আমি তো সাবজেক্ট নাই করছি যে এটা কি বই যে আপনি আলাদা করে ধরতেছেন, এটাই তো। এখন এই জন্যই হচ্ছে দূরে থাকতেছেন, কারণ দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অথবা আপনাদেরকে যখনই কোনো কিছু চাপায় দেওয়া হবে তখন এটার বোঝা লাগবে। এই জন্য তো আমি সহজ করে দিতেছি যে আপনারা নিজের উদ্যোগে যতটুকু ভোকাবুলারি 50টা লেখা তো 7 দিনে কোনো ব্যাপারই না। কোন ব্যাপার। এখন প্র্যাকটিক্যালি চিন্তা করেন। প্র্যাকটিক্যালি চিন্তা করতে গেলে আপনাদেরকে এখন থেকে যদি এই অভ্যাসটা শুরু না করেন, আলটিমেটলি আমার ক্লাসও শেষ হয়ে যাবে, সবই শেষ হয়ে যাবে, কিন্তু আপনার বেসিকের দুর্বলতা, মানে বেসিক যে ভিত্তি ফান্ডামেন্টালস, এটাতে আপনার দুর্বলতা থেকে যাবে। এটা আপনাদেরকে নিজের ইয়ার জন্য বুঝতে হবে, নিজের ভালোর জন্য বুঝতে হবে, ঠিক আছে। আমি আপনাদের উপর কিছুই চাপাই দিতে চাইতেছি না, কিন্তু তাও আমি কিছু স্ট্রিক্ট অ্যাকশন নিব ইনশাআল্লাহ সামনে। কিন্তু আমি চাইতেছি যে আপনাদের থেকে নিজের উদ্যোগে, নিজের ইচ্ছায় এই জিনিসগুলো আসুক, বুঝছেন শাহবারান? শরীর ভালো আপনার? ঠিক আছে। আচ্ছা, আমাদের আজকের পড়াশোনা মোটামুটি, আচ্ছা পড়াশোনায় যাওয়ার আগে একটু ভোকাবুলারি জিজ্ঞেস করি। হ্যাঁ, মারিয়া দাঁড়ান তো, মারিয়ার বিয়া কোথায়? আপনার ভোকাবুলারি কোথায়? কোথা থেকে লিখছেন? দেখি আপনার অক্সফোর্ডের বইয়ের কি অবস্থা। একটাও তো জিজ্ঞেস করতে পারবেন না। আচ্ছা, অ্যাবলেটিভ অর্থ কি? অ্যাবলেটিভ অপদানকারক। আচ্ছা ভালো। অ্যাবস্টেইনার অর্থ কি? যে মদ পান করে না। আলহামদুলিল্লাহ। অ্যাভারেজ অর্থ কি? সংক্ষেপে। আচ্ছা, এখন ইয়া করেন তো, এই এক্সিড অর্থ কি? এক্সিড স্বীকার করা। আচ্ছা, এক্সেস অর্থ কি? এটা নিয়ে একটা সেন্টেন্স মেক করেন তো। আমার তো এটাই তো বলতেছি, যদি যে ইয়া দিয়ে আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন না, তাহলে তো আমার ওই ভোকাবুলারির দরকার নাই। This is the wrong way to approach English. ভোকাবুলারি আপনার যেগুলো এখন শিখতেছেন, এগুলো শুধুমাত্র ইয়াতে, হ্যাঁ, কোনো চাকরির পরীক্ষাতে কাজে লাগবে, কিন্তু ইংলিশ শিখতে কাজে লাগবে না। এইগুলা আপনি বিশ্বাস করেন, এগুলো যেগুলো লেখছেন, দুই একটা যেরকম অ্যাবলিশ, অ্যাবোর্ড, অ্যাভারেজ, এইগুলা ছাড়া নর্মাল
ডে টু ডে ইংলিশ এগুলো কাজে লাগে না। এখন আপনি ভোকাবুলারি শিখতে পারেন যখন আপনি হচ্ছে ইউ আর ফ্লুয়েন্ট ইন মেকিং সেন্টেন্সেস, ইউ আর ফ্লুয়েন্ট ইন স্পিকিং ইন ইংলিশ। যখন আপনি মোটামুটি একটা ফ্লুয়েন্সি এসে বসছে, আপনার মেইন উদ্দেশ্য কি স্পোকেন ইংলিশটা আপনার ফ্লুয়েন্সিটা বাড়ানো, স্টাটারিং কমানো, কনফিডেন্সটা বিল্ড আপ করা। তো আপনার এগুলা হচ্ছে যদি ম্যানেজ করতে চান, এগুলো অবশ্যই ভালো যে আপনি মুখস্থ করছেন, কিন্তু মুখস্থ করলে তো এইগুলা দিয়ে যদি আপনি সেন্টেন্স তৈরি করতে না পারেন আর সেন্টেন্সে কাজে না লাগে, আপনি যখন একটা স্পিচ দিতেছেন, when you're giving a speech, this will not help you. এই জন্য আমি বলছি যে আপনি যখন ডে টু ডে ইংলিশ পড়তে যাবেন তখন যে লেকিংস গুলা পাবেন এগুলা থেকে ভোকাবুলারি লেখার চেষ্টা করতে হবে। আপনি এটা লেখেন ভালো কথা, কিন্তু ওই যে বললাম যে আপনি যেগুলো প্যাসেজের মধ্যে আর্টিকেলের মধ্যে পাবেন ওইগুলো আগে লেখেন, লেখার ফলে আলাদা হচ্ছে 4-5টা করে মুখস্থ করা শুরু করেন। এটা বিশ্বাস করেন, এটা 5 দিন আপনার মনে থাকবে না। আমি মুখস্থ করছি তো, আমি অনেক আমার তো ইউনিভার্সিটি লাইফ প্রায় শেষ, এখন পর্যন্ত ইংলিশ শিখতেছি। ইংলিশ কোথায় কিভাবে শিখা যায়, কে কে কিভাবে শিখতেছে সব আমার দেখা। এটা ভালো যে আপনি এতগুলো মুখস্থ করার ট্রাই করছেন, কিন্তু মুখস্থ মাথার মধ্যে মুখস্থ জিনিসটা নিয়ে না, মুখস্থ নিলে দেখবেন কি এটা লং টার্ম কোনো দিতেছে না। ধন্যবাদ। তারপরে এটা কার? দাঁড়ান তো। আচ্ছা, আপনাদেরকে প্রথম দিন একটা স্টিকার দেওয়া হয়েছিল না, ওই স্টিকারে সবগুলো মুখস্থ করেছিলেন আপনারা? ভোকাবুলারি একটা দেওয়া হয়েছিল না? আমার নাই। আচ্ছা দাঁড়ান কই সুরভি, ট্রেনিং অর্থ কি? জেনারাস অর্থ কি? জেনারাস অর্থ লয়াল না তো, দয়ালু অথবা উদার। মনে নাই নাকি পড়েন নাই? আমরা তো সেন্টেন্স লেখেন নাই। শাই অর্থ কি? শাই অর্থ ফেয়ারলেস অর্থ কি? বলেন তাড়াতাড়ি। ফেয়ারলেস অর্থ কি? কে পারেন? ফেয়ার অর্থ কি? ভীত না তো, ভীতি। ফেয়ার অর্থ ভীতি, তাহলে ফেয়ারলেস অর্থ কি? নির্ভীক। ইজ এ ফেয়ারলেস ম্যান। আচ্ছা, ন্যারো অর্থ কি? ন্যারো অর্থ কি? এনার্জেটিক অর্থ কি? এনার্জেটিক, হ্যাঁ। সিনোনিমাস হচ্ছে লাইভলি। বলেন কে পারেন এনার্জেটিক অর্থ? শক্তিশালী না। এনার্জেটিক অর্থ, এনার্জি অর্থ কি? এনার্জি শক্তি থেকে, শক্তিশালী না। এনার্জেটিক মানে হচ্ছে অনেক উদ্দীপ্ত। আচ্ছা, ক্লেভার অর্থ কি? ইনসিনসিয়ার অর্থ কি? হ্যাঁ, ইনসিনসিয়ার অসৎ। ঠিক আছে, অসৎ হয়, বন্ধ হয়। হ্যাঁ, আচ্ছা। কিউরিয়াস অর্থ কি? বসেন, একটু ভালো করে পড়তে হবে। ভোকাবুলারির অবস্থা এখন কেন? আর আপনার সেন্টেন্স নাই কেন?
সেন্টেন্স থাকতে হবে তো। আচ্ছা, এটা কার? দাঁড়ান, তাড়াতাড়ি বলবেন। অ্যাভয়েড অর্থ কি? অ্যাভয়েড করা। আচ্ছা, ঠিক আছে। হোপফুল অর্থ কি? আশাবাদী। মিজারেবল অর্থ কি? আর আপনারা সবাই একটু একই খাতায় লিখবেন, হ্যাঁ? সবাই একই খাতায় লিখবেন যাতে আগেরগুলো আমি দেখতে পারি। বলেন, মিজারেবল অর্থ কি? কে পারেন মিজারেবল? অগোছালো না, হ্যাঁ? দুঃখজনক। দুঃখজনক না, দুর্দশাগ্রস্ত অথবা দুঃখের মধ্যে আছে এরকম আর কি। ক্লোজ। আচ্ছা, তারপর প্যানিক অর্থ কি? আচ্ছা, প্যানিকের তাহলে আপনার একটা সেন্টেন্স ইউজ করেন। বলেন। পারতেছেন না? সেন্টেন্স মেক করার ক্ষেত্রে স্যার কোথা থেকে শুরু করব এটাই আমাদের সমস্যা। যে কোনো সিচুয়েশন। প্যানিকের অর্থ বলেন। উত্তেজিত, আতঙ্ক। উত্তেজিত। ডোন্ট বি প্যানিকড। ডোন্ট বি উত্তেজিত হওয়ার বলে না, আতঙ্কিত হবে না। আচ্ছা, আপনাদের কাছে সুযোগ দিব, আমারে ইয়া জিজ্ঞেস করবেন, ভোকাবুলারি। দেখেন আপনাদের কি অবস্থা। মাথায় যতটুকু আছে আমি মাথা থেকে জিজ্ঞেস করবো, তাহলে করেন। কিন অর্থ কি? কিন, কে ডাবল ডাবল এন। হ্যাঁ, ডাবল এন। হ্যাঁ, বলেন। কিন অর্থ কি? কিন অর্থ কি পারেন না? ইগার অর্থ কি? ইগার অথবা কিন। দেখছেন আপনারা সিম্পল ইংলিশ পারতেছেন না। কিন অর্থ কি? কিন অথবা ইগার। আগ্রহী। আচ্ছা, তারপরে কাইন্ড অর্থ কি? সিনোনিমাস বলেন তো। সিনোনিমাস বলেন। একটু আগে বলছিলাম একটা। তাড়াতাড়ি, এটাতে বেশি সময় দেওয়া যাবে না তো। বলেন। দয়ালু, একটু আগে উদার একটা বলছিলাম না? কি? হেল্পফুল। আচ্ছা, হেল্পফুল হয়। মার্সিফুল। আচ্ছা, হ্যাঁ। হেল্পফুল আপনার মার্সিফুল। আচ্ছা, তারপরে একটু আগে একটা বলছিলাম, উদার। বলেন তো। জেনারাস বানান কি? বানান বলেন তো লামিয়া। জেনারাস বানান বলেন। GE NE
হ্যাঁ বলেন। GENE ROUS। চলো ঠিক আছে। হোপফুল অর্থ কি? এটা পারবেন। আচ্ছা, ডিস্ট্রয় অর্থ কি? এটা থেকে আগের গুলো আছে আপনার? এই যে এখানে তো আরো কয়েকটা লেখছেন। আচ্ছা বলেন তো, এক্সাম্পলারি অর্থ কি অথবা আউটস্ট্যান্ডিং? হ্যাঁ এক্সাম্পলারি অথবা আউটস্ট্যান্ডিং অর্থ কি? কিন অর্থ কি বলেন তো, আবার বলেন, সবাই বলেন। কিন কিন জোরে বলেন। আগ্রহী। তারপরে কাইন্ড অথবা জেনারেস অর্থ কি? দয়ালু উদার। আচ্ছা, আর এক্সাম্পলারি অথবা আউটস্ট্যান্ডিং অর্থ কি? অসাধারণ, ওয়ান্ডারফুল হইতে পারে, বাট এক্সাক্ট মিনিং বোঝায় না। অ্যাস্টাউন্ডিং, এমবেলিশিং, অনেক কিছু আছে, এটা সিনোনিমাস। আরো সিনোনিমাস যদি লিখতে হয়, অ্যাস্টাউন্ডিং, তারপরে মার্ভেলাস, এক্সট্রাভেগেন্ট হতে পারে। অনেক কিছু হতে পারে। আচ্ছা, আপনাদেরকে সেন্টেন্স কেন লিখতে বলি বলেন তো? কনটেক্সটের কারণে। একই শব্দর অনেক রকমের মিনিং হতে পারে। যেরকম আপনাদের একটা এক্সাম্পল, হ্যাঁ দেখেন, this আমরা লেখা বুঝেন তো? আচ্ছা, এই যে এখানে দেখেন তো কি লেখা, বলেন বলেন। বলেন কি বলছে, কি লেখা আছে? fall in love with fall in love with it. Eat it. Eat কি? with it. হ্যাঁ, eat it তো লিখছি। মিনিটের পরে কি লেখা আছে স্যার? ডিটেইলস। ডিটেইলস অর্থ কি? পুরো জিনিস। ডিটেইলস বিস্তারিত। এই তো ডিটেইলস অর্থ কি? বিস্তারিত। কি লেখা আছে? দিস, আপনারা কি করছেন? This minute details make me fall in love with it. এটার অর্থ কি দ্বারা বলেন তো? এই বিস্তারিত সময় বলেন, বিস্তারিত সময় বলেন, সবাই ট্রাই করেন। ওই যে পিছনে আপনার নাম কি? হ্যাঁ, তামান্না। আপনি আরেক ক্লাস করছিলেন? আচ্ছা আচ্ছা, মনোযোগ দেন, বলেন বলেন, অর্থ কি হতে পারে? আচ্ছা, এই যে দেখেন, বিস্তারিত সময়ের জন্য fall in love with it। পাপা বলেন। fall অর্থ কি স্যার? fall in আচ্ছা, আপনাদের যেহেতু fall in love এর সমস্যা, ওই এটা জ্ঞান
হ্যাঁ। আচ্ছা দেখেন এখানে আপনারা মিনিট পড়তেছেন না, দিস মিনিট ডিটেইলস মেড মি কোয়াইট ইগার টু নো অ্যাবাউট ইট, মানে হচ্ছে এই মুহূর্তের বিস্তারিত কথাবার্তা আমাকে এটা নিয়ে আরো কি করছে, আগ্রহী করছে। হ্যাঁ, আপনারা এটা পড়তেছেন না, এটার উচ্চারণ কিন্তু মিনিট না, এটার উচ্চারণ হচ্ছে মাইনিউট। আপনারা যে মিনিট মিনিট বলেন না, মিনিট মিনিট কিন্তু সত্যিকার অর্থে মিনিট, এই যে একই মানে মিনিট অর্থ কি 1 মিনিট অথবা এরকম কিছু, এটার বানান মিনিট, কিন্তু এই একই বানান কিন্তু এটার অর্থ হচ্ছে মাইন, এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে মাইনিউট। মাইনিউট অর্থ কি জানেন? না, সূক্ষ্ম। বুঝছেন? এখানে দেখেন, এখানে মিনিট হলে এই যে কনটেক্সট, আপনাদেরকে সেন্টেন্স দেখতে বলি কেন, যে কনটেক্সট জানার জন্য। এই যে আপনি মাইনে এখানে মিনিট ইউজ করছেন নাকি মাইনিউট ইউজ করছেন, আমি যদি সেন্টেন্স না জানি আমি কিন্তু এটার অর্থ বের করে আনতে পারবো না। বুঝছেন? এই যে এই সূক্ষ্ম ডিটেলস অথবা এই যে সূক্ষ্ম সূক্ষ্ম বিবরণ, অনেক ইয়ার মধ্যে দেখা যায় না, আর্টের মধ্যে সূক্ষ্ম বিবরণ থাকার কারণে মানুষের প্রতি আরো আগ্রহী হয়। এরকম দিস মাইনিউট ডিটেলস মেড মি কোয়াইট eager about it অথবা eager to know about it, আমাকে আরো আগ্রহী করছে এটাকে আরো জানার জন্য। এই জন্য আপনাদেরকে হচ্ছে সেন্টেন্সটা লিখতে হবে। সেন্টেন্সটা লিখলে আমি বুঝতে পারবো একই মানে কোনটার কোন অর্থে আপনি ইউজ করছেন এবং আসলে সত্যিকার অর্থটা আপনি বুঝতেছেন কিনা। বুঝছেন? সেন্টেন্স আপনাদের লিখতে হবে। তারপরে বলেন কে ছিল আপনি? আচ্ছা আপনি তাড়াতাড়ি শেষ করেন। ফ্রড অর্থ কি? ফ্রড 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 অর্থ হচ্ছে, ফ্রড মানে কি? হ্যাঁ হ্যাঁ, আবার বলেন। ফ্রড ফ্রড অর্থ হচ্ছে প্রতারণা। ফ্রজুলেন্ট অর্থ হচ্ছে প্রতারক। ফ্রজুলেন্ট, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। তারপরে কে আছে? উর্মি, দাঁড়ান দাঁড়ান, তাড়াতাড়ি দাঁড়ান। ডিক্লাইন অর্থ কি? ডিক্লাইন অর্থ কি তাড়াতাড়ি বলেন। অথবা ডিনাই, ডিনাই অথবা ডিক্লাইন অর্থ কি? অস্বীকার করা, না করা, অসম্মতি, সব ঠিক আছে। অস্বীকার করা কি অবস্থা কেন? ক্রুয়েল অর্থ কি? ক্রুয়েল অ্যাডমায়ার অর্থ কি? অ্যাডমায়ার প্রশংসনীয়। আচ্ছা আর্গিউ অর্থ কি? তর্ক করা। ঠিক আছে। আচ্ছা এটার একটা সিনোনিমাস বলেন তো। ডিবেট। আচ্ছা ডিবেটটা হচ্ছে মোর ফর্মাল একটা অ্যাপ্রোচ। ডিবেট অর্থ হচ্ছে আপনি একটা নির্দিষ্ট বিষয়ে বসে ইয়া করবেন। এটার একটা ইয়া আছে সুন্দর, যে কোনো জায়গায় ইউজ করার মধ্যে একটা শব্দ হচ্ছে ডিসপিউট। এটা কলমের ব্যবস্থা কেন নাকি বোর্ডে ক্লিয়ার আছে? আর আছে ইয়া তো শুনুন লাস্ট শেষ করেন। ব্লেম অর্থ কি? ব্লেম আছে আটা শোনা গেছে দুয়া মাত্র দোষা। তো লেখছেন কম। তারপরে এগুলা এগুলা ভোকাবুলারি হয় না। আপনি যে ইয়াকে বসে বসে লেখছেন এগুলো সত্যিকার অর্থে আপনার সমস্যা না। আচ্ছা ঠিক আছে, কিন্তু ডার্ক তারপরে হার্ড এগুলা আপনার সমস্যা হওয়ার কথা না, কারোরই সমস্যা হওয়ার কথা না।
আচ্ছা ঠিক আছে, তারপরে কমপ্লিট করার ট্রাই করবেন। তারপরে দাঁড়ান, দেখি কোয়েট অর্থ কি? কোয়েট, হ্যাঁ হ্যাঁ, এই তো কোয়েটের একটা ইয়া বলেন তো, সবাই পারেন, সিনোনিমাস বলেন। এই হ্যাঁ বলেন, কোয়েটের কাম কাম কাম। আমি আগে থেকে ইউজ করতেছি নাকি নতুন করে এই অবস্থা? আচ্ছা আপনি বলেন তো লেজি অর্থ কি? লেজি ভালো তো। ব্রেভ অর্থ কি? ডার্টি অর্থ কি? শান্ত শিষ্ট, শান্ত চুপ থাকা, এটা কি? ক্রুয়েল অর্থ কি? ক্রুয়েল, ক্রুয়েল একটু আগে বললাম তো। ক্রুয়েল কি? ক্রুয়েল অর্থ কি বলেন তো? আচ্ছা গেইন অর্থ কি? অর্জন করা। আচ্ছা ডিক্লাইন অর্থ কি? একটু আগে বলা হয়েছে। ডিসকভার অর্থ কি? ডিসকভার অর্থ বুঝতেছেন? ডিসকভার কি? অনেক কিছু ডিসকভার করে না মানুষ? হ্যাঁ কি করা? আবিষ্কার করা। অ্যাডমায়ার অর্থ কি? একটু আগে বলা হয়েছে। তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি হয়েছে। অ্যাডমায়ার অর্থ বেশি দেরি হয়ে গেছে। অ্যাডমায়ার অর্থ প্রশংসা করা। শান্ত দাঁড়ান, আপনারটা কোথায়? আমারটা তো হোয়াটসঅ্যাপে দিছি। বেশি দেরি হয়ে গেছে। আচ্ছা আপনি ওইদিকে ঘুরেন, ওইদিকে, এদিকে দাঁড়ায় ঘুরেন। হ্যাঁ ওইদিকে দাঁড়ান, 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 এদিকে আসেন। দাঁড়ায় এখানে দাঁড়ান। হ্যাঁ দাঁড়ান। ডিপার্টেড অর্থ কি? ডিপার্টেড অর্থ হলো ডিপার্টেড অর্থ কত নাই আচ্ছা that guy departed from Bangladesh to USA. এটা ডিপার্টেড, এই যে দেখেন আবারও ডিপার্টেড। ডিপার্টেড অর্থ গত হয়, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ডিপার্টেড অর্থ হচ্ছে এক জায়গা থেকে পাঠিয়ে দেওয়া, চলে যাওয়া। শিফট চলে যাওয়া কিন্তু ডিপার্টেড বোঝায়, বুঝছেন? ইনগ্রেডিয়েন্ট অর্থ কি? উপাদান। সাফারিং অর্থ কি? সাফারিং অর্থ ভোগা। স্টেবিলিটি অর্থ কি? স্টেবিলিটি অর্থ স্থিতিশীল। প্যাশন, প্যাশন, প্যাশন কি? প্যাশন, প্যাশন অর্থ হলো প্যাশন না তো, প্যাশনেট, প্যাশনেট। প্যাশনেট, প্যাশনেট অর্থ কি? প্যাশনের অর্থ হলো আকর্ষণীয়। না বলেন তো, আপনারা তো দেখতেছেনই। প্যাশনেট অর্থ কি? আমেরিকান কাজ করছে ঠিক আছে। এক্সপ্লয়টেশন অর্থ কি বলেন তো? এক্সপ্লয়েট করা। কে বলতে পারবেন? তুলে ধরা হতে পারে, অথবা অনেক ক্ষেত্রে অ্যাবিউজ করা বোঝাইতে পারে। আচ্ছা বসেন, বসেন। তারপরে কে কে বাকি বসছেন? আপনারা তো আসেন নাই, নেক্সট ক্লাস থেকে দাঁড়ান। আপনি দাঁড়ান, সমস্যা নেই, দাঁড়ান। সোয়ার অর্থ কি? সোয়ার স্পেলিংটা বলে SWEAR। শপথ করা। হ্যাঁ শপথ করা। সোয়ার আরেকটা মিনিং কি ওই দিন পড়ানো ছিল বলেন তো? কসম কাটা। কসম কাটা তো ঠিক আছে। ইংলিশে কি? সোয়ারের আরেকটা আছে কি জানো? বলো তো।
ডিফারেন্ট একটা মিনিং আছে যে গালি দেওয়া। একটা। আচ্ছা তারপরে বলেন তো ডিস্ট্রিবিউট অর্থ কি? সমানভাবে ছড়িয়ে এইরকম, ঠিক আছে, ভাগ করে দেওয়া। ভাগ করে দেওয়া। আর্গিউ অর্থ কি? অ্যাডমায়ার অর্থ কি? আচ্ছা হেল্ড অথবা হোল্ড অর্থ কি? হলো তো। ইন্ট্রিকেট অর্থ কি বলেন তো? ইন্ট্রিকেট ইন্ট্রিকেট শব্দটার সাথে আপনার পরিচয় আছে না? আপনাদেরকে কয়েকবার ক্লাসে বলছিলাম আমি দেখলাম হঠাৎ করে আপনাদের ইন্ট্রিকেট ইন্টিগ্রেটের একটা সিনোনিমাস হচ্ছে কমপ্লেক্স, তাহলে কি হবে? হ্যাঁ জটিল। ভালো, আচ্ছা আপনি বাকিগুলো পারেন, বসেন। সবার রাহাত ভাই দাঁড়ান, আমরা খাতা করি, আমরা খাতা না হলে আমার কাছে পাবেন। আচ্ছা যেগুলো জিজ্ঞেস করছে ওগুলো একবার ইয়া করে। ডিক্লাইন অর্থ কি? ক্লাসে মনোযোগ দেন, অন্তত ক্লাসে মনোযোগ দেন। ফরগিভ অর্থ কি? ফরগিভ 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 অর্থ কি? আচ্ছা অ্যাডমায়ার অর্থ কি? অ্যাডমায়ার এটা ক্লাসে কিন্তু সবগুলো বলা হয়েছে, কিভাবে করলে হবে না তো, ক্লাসেরটা অন্তত মনে রাখতে হবে। ডিসকভার অর্থ কি? তারপরে আর্গিউ অর্থ কি? আর্গিউ বলেন তো সবাই বলেন। তর্ক করা। গেইন অর্থ কি? বলেন সবাই বলেন। অর্জন করা। ঠিক আছে বসেন, নেক্সট ক্লাস থেকে লিখে নিয়ে আসবেন। সবার দাঁড়াতে দাঁড়ান। অ্যাডমায়ার অ্যাডমায়ার কি লেখা আছে না কেন? অ্যাডমায়ার অর্থ কি বলেন সবাই বলেন। আচ্ছা ডিস্ট্রিবিউট অর্থ কি? আচ্ছা ফ্রড অর্থ কি? এসেনশিয়াল অর্থ কি? এসেনশিয়াল অর্থ এনার্জেটিক অর্থ উদ্যমশীল অথবা উত্তেজনাপূর্ণ, উদ্যমী। এসেনশিয়াল অর্থ কি? সিগনিফিক্যান্ট, সিনোনিমাস সিগনিফিক্যান্ট। এসেনশিয়াল প্রয়োজনীয়, এসেনশিয়াল হচ্ছে প্রয়োজনীয়, এটা সিগনিফিক্যান্ট হয়, সিগনিফিক্যান্ট অথবা আরেকটা কি হতে পারে বলেন তো? সিগনিফিক্যান্ট অর্থ কি? সিগনিফিক্যান্ট অর্থ জানেন না কি? সিগনিফিক্যান্ট অর্থ কি নামে বলেন? সিগনিফিক্যান্ট significant changes in the current government. হ্যাঁ গুরুত্বপূর্ণ, এই তো গুরুত্বপূর্ণ, এর সিনোনিমাস কি হতে পারে? ইম্পর্টেন্ট। বলেন না কেন, মাথায় আসে না নাকি বলতে মন চায় না? ইম্পর্টেন্ট। আচ্ছা মিজারেবল অর্থ কি? মিজারেবল 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 বলেন বলেন মিজারেবল অর্থ কি? হতাশাজনক, হতাশাজনক হতে পারে অথবা দুর্দশাগ্রস্ত, দুঃখ। ঠিক আছে, হতাশাজনক হয়। ব্লেম অর্থ কি? ব্লেম বলা যাবে না, শেষ করে না, শেষ করার পর তারপর বলে। আচ্ছা পিসফুল অর্থ কি? জেনারাস, হ্যাঁ এটা দিয়ে দেখে বলেন না, দেখি অর্থ লিখছি কেন? আচ্ছা
কিন অর্থ কি? ঠিক আছে। প্রখর, আগ্রহী, কিনলি ইন্টারেস্টেড, এটাও হয়। এখানে দেখেন কিন কিন শব্দটা দুইটা অর্থে ইউজ হয়। হ্যাঁ, আগ্রহী অর্থ ইউজ হয়, প্রখর প্রখরতা বোঝাইতে। হি ইজ কিনলি ইন্টারেস্টেড টু লার্ন ইংলিশ। বুঝছেন? প্রখর ভাবে আগ্রহী মানে অতি আগ্রহী। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আজকের মতো ভোকাবুলারি এখানে শেষ। আমাদের ভোকাবুলারি অবস্থা খুবই বাজে। দু একজন ছাড়া ভোকাবুলারি অবস্থা খুবই বাজে। আপনারা তো এখন হবে না তো, না না না, ইনশাল্লাহ আমাদের 10th ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আমরা ভোকাবুলারি একটা ভালো পর্যায়ে চলে যাবে। তারপরে আমরা পুরো ক্লাস ইংলিশে নিব, সবাই শুধু ইংলিশে কথা বলবে, বাকি 5 ক্লাস। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে লেসনে চলে যাই। আচ্ছা, আমাদের লেসনে থাকবে হচ্ছে সেন্টেন্স ফরমেশন, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, রিক্যাপ অফ দ্য প্রিভিয়াস ক্লাস। রিক্যাপ হয়ে গেছে মোটামুটি, তাও হচ্ছে আমাদের যখন কোশ্চেন আসবে তখন আমরা করব। আমাদের বেসিক সেন্টেন্স স্ট্রাকচার মনে আছে সব? কি কি ছিল? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ভার্বের মধ্যে কি কি থাকতে পারে? আচ্ছা, এই প্রেজেন্ট ইয়াতে বলো তো, স্লাইডে কি সমস্যা আছে, কোথায় ভুল আছে বলো তো? বানান ভুল না, মানে হচ্ছে স্ট্রাকচারে ভুল। সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অবজেক্ট। অক্সিলারি ভার্ব তো হবে তখন যখন আরেকটা মেইন ভার্ব থাকবে। ধন্যবাদ। একটা ভুল হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, তার সাথে কি থাকতে হবে? মেইন ভার্ব অথবা অ্যাকশন ভার্ব, যাই বলেন আপনি, একই জিনিস। মেইন ভার্ব অথবা অ্যাকশন ভার্ব থাকবে, তার সাথে থাকবে কি? অবজেক্ট। এটা হচ্ছে স্ট্রাকচার। তাহলে এটা একটা ভুল। আরেকটা ভুল কি আছে বলেন তো? আরেকটা ভুল আছে 4 নম্বরে। 4 নম্বরে কি ভুল আছে? ইন্ট্রানজিটিভ ভার্বের সাথে অবজেক্ট হবে না। আচ্ছা, আপনাদের ট্রান্সিটিভ ভার্ব এবং ইন্ট্রানজিটিভ ভার্ব কি জিনিস মনে আছে বলেন তো? Transitive verb are those that doesn't need an object to complete the sentence. মানে হচ্ছে complete the meaning of the sentence, অবজেক্টের প্রয়োজন সেন্টেন্স এর মিনিং বুঝাইলে তার অবজেক্ট বুঝাইতে হয় না, প্রয়োজন হয় না। এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, আর যার প্রয়োজন হয় সে কি? ট্রান্সিটিভ ভার্ব। এতটুকুই মনে রাখলে হবে। আমরা আচ্ছা, আজকে হচ্ছে ইন্টারোগেটিভ কোশ্চেন। আমরা সবগুলা সেন্টেন্স নিয়ে আমরা যে সেন্টেন্সগুলো এতদিন ফর্ম করছি, এটা কিভাবে আপনি নেগেটিভ করবেন এবং ইন্টারোগেটিভ করবেন। আচ্ছা, ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি কি আছে? ইয়েস নো কোশ্চেন আছে, ডব্লিউএইচ কোশ্চেন আছে। ডব্লিউএইচ কোশ্চেন কি কি আছে? হোয়াট, হু, হুজ, ওয়্যার এবং হাউ, সবই হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন। চয়েস কোশ্চেনটা হচ্ছে দুইটা চয়েস থাকবে, যেটা হচ্ছে কনজাংশন অথবা অর দিয়ে যুক্ত থাকবে। ডু ইউ ওয়ান্ট হিম অর হার, এরকম চয়েস দিয়ে দিবে। এটা হচ্ছে চয়েস কোশ্চেন। আর ট্যাগ কোশ্চেন তো আপনারা পড়ছেন কিনা? সেন্টেন্সের লাস্টে বসে, যেরকম তুমি এটা, আমরা বাংলায় বলি না তুমি এটা করছো না, এরকম প্রশ্ন করি না? এরকম ইংলিশে এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। মনে করেন এরকম একটা সেন্টেন্স আছে, ইউ ডিড ইট, তুমি করছো, তুমি করছো না, এরকম আমরা প্রশ্ন করি না, এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। ঠিক আছে? তারপরে আচ্ছা, এখন আমরা একটু ইয়াতে যাই। আমরা হচ্ছে আজকে শুধু প্র্যাকটিস করব। He finished his homework on time. He finished his homework on time. আচ্ছা, আমরা যেহেতু অ্যাসাইনমেন্ট করি, হোমওয়ার্ক করি না, বাড়িতে আমরা করি না, এজন্য হচ্ছে অ্যাসাইনমেন্ট।
অন টাইম। আচ্ছা, এখানে আপনারা বলেন তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট বার করুন তো দেখি। Subject object. Verb হচ্ছে finished. Finished verb. ফিনিশ কি ভার্ব? Main verb. মেইন ভার্ব। হ্যাঁ বলেন। তারপরে অ্যাকশন ভার্ব। হ্যাঁ, তারপরে আর বাকিটা হচ্ছে কি অবজেক্ট। পুরোটাই অবজেক্ট। আমরা পুরো ইয়াতে গেলাম না। তাও ইলাবোরেশনে গেলে হি হচ্ছে কি আমাদের পার্সন স্পিচে প্রোনাউন যাবে। তারপরে এটা হবে ভার্ব। তারপরে হিজ হবে কি প্রোনাউন, অ্যাসাইনমেন্ট নাউন, অন হচ্ছে প্রিপোজিশন, টাইম হচ্ছে কি টাইম কি নাউন। আচ্ছা, আমরা ওইগুলোতে যাব না, শুধু মনে করার জন্য। হি ফিনিশড হিজ অ্যাসাইনমেন্ট অন টাইম। তাহলে এটা হচ্ছে আমার সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, অবজেক্ট। আপনারা বুঝতে পারতেছেন তো? হ্যাঁ, সবাই বুঝতেছেন? আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে নেগেটিভ করি, নেগেটিভ করলে আমরা কিভাবে করব বলেন তো? He won't finish his assignment. বলেন তো কোনটা সঠিক? হি ডোন্ট ফিনিশ হিজ হোমওয়ার্ক অন টাইম। হি কি হবে? দেখছেন আপনাদের ইয়াতে, কারণ হচ্ছে এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তো এইজন্য আপনাদের কি আনতে হবে? ডু ভার্ব আনতে হবে। ডু, ডাজ, ডিড এরকম দিয়ে হচ্ছে আপনার কি করতে হবে? নেগেটিভ করতে হবে। এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে না, এমইজ আর ওয়াজ ভার্ব কিছু আছে অথবা লিংকিং ভার্ব, শুধু মেইন ভার্ব। মেইন ভার্ব কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে। বুঝছেন? ডু ডাজ কখন ইউজ করবেন? প্রেজেন্ট ফর্মে। মনে আছে আপনাদের? তো প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল আমরা সামনে আরো পড়বো, সবগুলো প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল এগুলোর একটা অ্যাসাইনমেন্ট থাকবে, তখন আমরা আরো ভালো করে বুঝতে পারবো। তো আমাদের প্রেজেন্টে হচ্ছে কি ডু ডাজ ইউজ হয়, আর পাস্ট ফর্মে ডিড। যখন পাস্ট টেন্স থাকবে তখন আমরা কি ইউজ করব? ডিড। এখন এখানে পাস্ট টেন্স আছে, এটা কিভাবে বুঝলাম? ভার্বের সেকেন্ড পাস্ট ফর্ম আছে, ঠিক আছে? এটা যে ভার্বটা, ভার্বের প্রেজেন্ট ফর্ম কোনটা ছিল? ফিনিশ। এটা হয়ে গেছে ফিনিশ, কারণ এটা পাস্ট ফর্ম, সে কাজটা করে ফেলছে। হি ফিনিশড হিজ অ্যাসাইনমেন্ট অন টাইম, যেহেতু পাস্ট ফর্মে আছে তাহলে আমরা কোনটা ইউজ করব? ডিড। তাহলে কি হবে? হি ডিডন্ট ফিনিশ। আচ্ছা, এই যে এখানে আরেকটা, এই যে আপনারা কিন্তু আবার বলছেন হি ডিডন্ট ফিনিশড। আমরা তো ইডি যেহেতু যুক্ত হয়েছে পাস্ট ফর্মে যেহেতু আছে, তার জন্য তো আমরা ডিডটা নিয়ে আসলাম। বুঝছেন? সহজ। এটা হচ্ছে আপনার গ্রামার বোঝা লাগবে না, শুধু কমন সেন্স ইউজ করেন। মনে করেন ফিনিশটা হচ্ছে তার প্রেজেন্ট ফর্ম। এখন যেহেতু ফিনিশটা হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট ফর্মের থেকে পাস্ট ফর্মের এই ইডির জন্য তো আমি ডিডেন্টটা নিয়ে আসলাম। এখন আমি হচ্ছে মেইন ফর্ম ইউজ করব, মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম যেটা, এটা ইউজ করব। বুঝছেন? এটা সব জায়গায়, যেরকম হি ওয়ার্কস at the office, এখানে কি হবে বলেন তো? হি এর সাথে কি হয়? ডাজ। থার্ড পারসন, যে হি শি ইট সবসময় বেশি বাকনাম করে। হ্যাঁ, সে সবাই কাজ করতেছে, সে একটু বাড়ায় কাজ করতেছে। দেখছেন? আই ওয়ার্ক, উই ওয়ার্ক, কিন্তু হি করে কি করতেছে? হি ওয়ার্কস। সে হচ্ছে সবসময় বাড়ায় কাজ করে। সবাই হচ্ছে ডু ইউজ করে, কিন্তু তার মনে চাইছে যে সে ডু ইউজ করবে না। লামিয়া মনে যেতে পারবে সে ডু ইউজ করবে না। লামিয়া স্টাডিজ এট হোম। লামিয়া একটু বেশি পড়াশোনা করে। আমি আই স্টাডি এট হোম, কিন্তু লামিয়া হচ্ছে কি স্টাডিজ এট হোম। এটা একটু মনে রাখবেন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো হি ওয়ার্কস, তো সবাই যখন ডু ইউজ করে, সে হচ্ছে কি ইউজ করে? ডাজ ইউজ করে। তাহলে কি হবে বলেন তো? হি ডাজন্ট ওয়ার্ক এট দি অফিস।
এই যে এক্সট্রা এস বা ইএস তার জন্য আমরা কি আনলাম ডাজ আনলাম তাহলে আবার কি এস বা ইএস যুক্ত করার দরকার আছে দরকার নেই এটা হচ্ছে আমাদের ইজি কনসেপ্ট তাহলে হি ডিডন্ট ফিনিশ হিজ অ্যাসাইনমেন্ট অন টাইম এটা হচ্ছে আমাদের নেগেটিভ আমরা ইন্টারোগেটিভে আরো পরে যাই আগে নেগেটিভের জিনিসটা ক্লিয়ার করি হ্যাঁ দেখেন মাই ফাদার ওয়ার্কস ইন এ ব্যাংক এটা কি হবে বলেন তো আচ্ছা এটা পারবেন নাকি বলেন তো এটা নেগেটিভ করতে হাত তোলেন কোনো ইয়া নেই হেজিটেশনের কিছু নাই দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগই নেই বলেন মাই ফাদার ওয়ার্কস ইন এ ব্যাংক ডাজেন্ট কি হবে বলেন তো সুরভি ওয়ার্ক ইন এ ব্যাংক হইছে বুঝছেন এই এস বাই এস টা কি হবে বাদ যাবে কারণ আমরা তো ডাজ অলরেডি ইউজ করতেছি বুঝছেন তারপরে আগাই they played cricket yesterday They didn't play cricket yesterday. বুঝছেন সবাই বুঝছেন ঠিক আছে এবার আমি জিজ্ঞেস করি আচ্ছা এগুলো তো মডেলস ভার্ব আচ্ছা এ শুরু বলেন তো আই ওয়েক আপ আর্লি এভরি ডে এটা নেগেটিভ কি হবে একজনের বলতে দেন হ্যাঁ বলেন আচ্ছা বলে দিছে we traveled to Paris last summer এটা কি হবে প্যারিস লাস্ট সামার ঠিক আছে তাহলে আপনারা তো সব বুঝতেছেন এই যে তারপরে এই যে আমরা মোডালস ভার্ব আসবো আচ্ছা মোডালস ভার্ব সম্পর্কে আপনাদের ধারণা আছে মোডালস ভার্ব কি করে মোডাল অনেকগুলো আছে না কি কি আছে ক্যান কুড শেল should may might will would এগুলো আপনারা আগে কি করেন নাই আচ্ছা এগুলো সহজ জিনিস এগুলো কোনো মোডাল ভার্ব কিন্তু অক্সিলারি ভার্বের অংশ ঠিক আছে আমরা যে অক্সিলারি ভার্ব অনেকগুলো পড়ছি না বি ভার্ব হ্যাভ ভার্ব ডু ভার্ব এই মোডাল ভার্বস হচ্ছে অক্সিলারি ভার্বের অংশ অক্সিলারি ভার্বস কি করে আপনাদের মনে আছে অক্সিলারি ভার্বস মেইন ভার্বকে সাহায্য করে কি করতে ভার্ব এবং টেন্স ফর্ম করতে ভার্ব এবং টেন্স কিভাবে ফর্ম করে I do the homework I do the work কি বল homework করা লাগে না তারপর I do the work ঠিক আছে এখানে মনে করেন I যদি do এখন past form ইউজ করতে মানে past form এ আমরা যদি কনভার্ট করতে চাই তাহলে কি ইউজ করব did I did the work দেখছেন এই যে অক্সিলারি ভার্ব বসে আমাদের কি করছে টেন্সটা চেঞ্জ করে দিয়েছে না এই যে মেইন ভার্বের আগে বসে টেন্সটা চেঞ্জ করে দিয়েছে বুঝছেন এটা হচ্ছে অক্সিলারি ভার্বের কাজ তো সেম অবস্থা হচ্ছে মোডাল ভার্বসের ক্ষেত্রে মোডাল ভার্বস মেইন ভার্বের আগে বসে সেন্টেন্সের ভয়েস টেন্স চেঞ্জ করতে সাহায্য করে এটা কোন সময় পরে এটা পরে কাজে লাগে আপনাদের ক্লাসের মধ্যে কার কি মনোযোগ আছে কোথায় কি আছে সিসি ক্যামেরা নামালাম আচ্ছা তাহলে আমরা এখানে দেখেন কি আছে ইউ কুড হেল্প ইউর ফ্রেন্ড উইথ দ্য প্রজেক্ট এখানে মোডাল মানে হচ্ছে একটু ইয়া করেন তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট হ্যাঁ আচ্ছা আরেকবার বলেন ইউ হচ্ছে সাবজেক্ট আচ্ছা হ্যাঁ বাকিটা পুরোটা অবজেক্ট আচ্ছা তাহলে আমাদের মডাল ভার্বস এর ক্ষেত্রে আপনারা দেখেন এই যে আই ডু দা ওয়ার্ক আমরা যখন অক্সিলারি ভার্ব ডু ভার্ব ইউজ করছি তখন এটারে নেগেটিভ করতে আমি কি করব
Don't do the work. Don't know the work. I don't কি হবে আচ্ছা আচ্ছা I don't do the work আচ্ছা এটা একটু 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 মাথা খাটানোর বিষয় মানে হচ্ছে এটা একটু ফ্রেশ লাগার কথা আমারই বলেছে বুঝছেন এই ডু আসলে অক্সিলারি ভার্বই না এই ডু অক্সিলারি ভার্বই ছিল না আমি কাজটা করি এটা হচ্ছে শুধুমাত্র এই যে এটাই হচ্ছে মেইন ভার্ব করা করা হিসেবে ব্যবহৃত হচ্ছে এটা অক্সিলারি ভার্ব হিসেবে হচ্ছে না আমি দুঃখিত এই যে এখানে এটা অক্সিলারি ভার্ব হিসেবে বের হয়েছে আচ্ছা এটা বাদ দেন আমরা আমাদের ইয়াতে আসি you could help your friend with the project তাহলে আমরা এটা নেগেটিভ কিভাবে করব You could not help your friend with the project. এই যে মডাল ভার্বস এর সাথে মানে হচ্ছে অক্সিলারি ভার্বের সাথে একদম সহজ অক্সিলারি ভার্বের সাথে শুধু নট বসাই দিলে আপনার নেগেটিভ হয়ে যায় বুঝছেন এই যে you could help your friend with the project you could not help your friend with the project সহজ জিনিস বুঝছেন তারপরে the weather will be nice tomorrow নেগেটিভ কি হবে Wouldn't be nice tomorrow. wouldn't be কেন এখানে will আছে না will be হ্যাঁ the weather আপনি শুধু অক্সিলারি ভার্বের সাথে কি বসাবেন নট বসাবেন আপনি তো টেন্স চেঞ্জ করতে বলি না The weather will not be nice tomorrow. হ্যাঁ এটার শর্টে কি লেখা যায় the weather won't be আপনি wouldn't কোন সময় হয় Would-এর সাথে not past with. উডের যদি আপনি নেগেটিভ করেন তখন wouldn't আর উইলের যদি আপনি নেগেটিভ করেন তখন কি হবে won't ঠিক আছে will not এর শর্ট ফর্ম হচ্ছে won't be nice tomorrow ঠিক আছে আচ্ছা I would like a cup of tea I would not I like it. wouldn't like a cup of tea the teacher explained the lesson well এটা কে পারেন না হাত তোলেন পারেন না কে The teacher explained না পারলে কিন্তু আমি জিজ্ঞেস করলে না পারলে সমস্যা হবে আগে থেকে হাত তুলে বলেন The teacher didn't explain the lesson well. ঠিক আছে হ্যাঁ বুঝি নাই স্যার একটু বলেন ওই যে ইসি থাকার কারণে Explain. explain এর পাস্ট ফর্ম আছে না explain ঠিক আছে তাহলে আমরা তো এগুলো পারতেছি আচ্ছা এবার হচ্ছে টাইপস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স কি কি আছে WH কোশ্চেনস আছে কি কি WH কোশ্চেন হোয়াট ওয়্যার হোয়েন হোয়াই এগুলো আপনারা দেখলে বুঝবেন তারপরে ইয়েস নো কোশ্চেন আছে দেখেন ইয়েস নো কোশ্চেন অনেক কিছু হতে পারে এই যে অক্সিলারি ভার্ব অথবা মডাল ভার্ব দিয়ে শুরু হবে অক্সিলারি ভার্বের মধ্যে মডাল ভার্ব এসে পড়ে ডু ইউ লাইক কফি এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন ঠিক আছে ডিড ইউ ফিনিশ আর হোমওয়ার্ক ডিড ইউ ফিনিশ আর হোমওয়ার্ক উইল দে কাম টুমরো এই যে উইলটা কি ভার্ব বলেন তো অক্সিলারি ভার্ব এবং অক্সিলারি ভার্বের মধ্যে যদি আমরা ইয়া করি তাহলে কি হবে এটা ডু ভার্ব এটাও ডু ভার্ব এটা কি মডাল ভার্ব ঠিক আছে সহজ জিনিস তারপরে আমরা আরো কয়েকটা দিতে যাই এই যে ইউ মাস্ট ওয়্যার আ সিট বেল্ট বলেন তো ইউ মাস্ট ওয়্যার আ সিট বেল্ট কি হবে You must not hesitate. মডাল ভার্বসের মধ্যে কিন্তু মাস্ট ফেলা একটা আমার মনে নেই এখানে ওইটা হবে তাহলে এটা কি হবে You must not wear a seatbelt. বুঝছেন মাস্টটা হচ্ছে মডাল ভার্বসের অংশ উদাহরণ হিসেবে আমরা যখন ক্যান করছি শেষ করে এটা লিখছি তখন হচ্ছে মাস্ট হবে মে মাইট মাস্ট এগুলা আচ্ছা তারপরে আর কি কি আছে বাকিগুলো তো সহজ she always forgets where she puts her keys কি হবে এটা বলে তো she always does did forget where she আচ্ছা এটা একটু কঠিন হয়ে গেছে আচ্ছা এটা কে বলতে পারবেন বলেন তো দেখি I'm Paul. বলেন She always don't forget where she puts her keys. আমি তো একদম ফান্ডামেন্টাল জায়গা ভুল করছেন আগে কিছু করলে তো হইতো কিন্তু আপনাদের ফান্ডামেন্টালস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এগুলো ভুল করে বলছেন কি ভুল করছেন বলেন তো ডাজ হবে কেন সে একটু বেশি কাজ করে না এটা তো মনে রাখতে হবে এই জিনিসটা যদি ভুলে যান she always
She always Forgets. just forget where she was. Forget. Forgets. Where she puts her. She always forgets. আচ্ছা যাই হোক সবসময় ভুলে যায় কি ভুলে যায় এটা দেখলাম না she always forgets এটারে আপনারা যদি নেগেটিভ করেন কি হবে বলেন তো She always she always doesn't doesn't forget পায় না She doesn't always forget. doesn't Always forget. always forget always কি হবে forget হবে Sir, doesn't before কি always as to হবে? হ্যাঁ হ্যাঁ Forget, sir. always Always থাকবে। অলওয়েজ কি এটা কি পাস্ট ফর্ম কোন মানে হচ্ছে এটা কি এস যুক্ত হয়ে তারপর এরকম অলওয়েজ আছে নাকি এটা মেইন ফর্মই অলওয়েজ আচ্ছা ঠিক আছে আচ্ছা বাকিগুলা দ্য ট্রেন অ্যারাইভস এট 8 am এটা কি হবে এ বলেন সালমা বলেন দাঁড়ান কথা বলুন বলেন হ্যাঁ হ্যাঁ এটা নেগেটিভ করেন দ্য ট্রেন doesn't arrive when it is as হ্যাঁ এস হবে না ধন্যবাদ রাহাত বলেন তো বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই Birds fly in the sky. Birds Yes, not madam. fly. bird Bird not fly in the নট তো ডাইরেক্ট হবে না কোনো অক্সিলারি ভার্ব তো থাকতে হবে অক্সিলারি ভার্ব ব্যাক করতে হবে না আচ্ছা এটাতে কি হবে বার্ডস Doesn't fly in the sky. এই bird don't fly এই তো ডোন্ট ফ্লাই ইন দ্য স্কাই ডোন্ট কেন হলো আচ্ছা আপনাদেরকে ওই থার্ড পারসন সিঙ্গুলার আর প্লুরাল এর ইয়া পড়েছিলাম না মনে করেন হি শি ইট এগুলো হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার মনে করেন আমি আর তুমি আই এন্ড ইউ ছাড়া বাকি সব কিছু কি থার্ড পারসন এখন সিঙ্গুলার না প্লুরাল আপনি কেমনে বুঝবেন আরে ভাই তো এত এস বাই এস দরকার নেই তো একাধিক দে তারা অনেকজন বুঝাইতেছে না হি হি কাদের বুঝাইতেছে একজন রে লামিয়া একজন রে বুঝাইতেছে স্টুডেন্টস স্টুডেন্টস কি বুঝাইতেছে এই স্টুডেন্ট যদি আমি বলি বুঝছেন এই হচ্ছে থার্ড পারসনের সিঙ্গুলার আর প্লুরাল প্লুরাল মানে অনেকজন আর সিঙ্গুলার মানে একজন তো সিঙ্গুলার যখন থাকবে এই যে হি শি ইট অথবা কোনো নাম আসলো মনে করেন উর্মি আসলো অথবা শান্ত আসলো হ্যাঁ এই নামগুলোর পাশাপাশি কি হবে এগুলা কি থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল আপনি তো অনেক জান একজন না ঠিক আছে তাহলে এখানে বার্ডসটা কি অনেকগুলা তাহলে কি হবে থার্ড পারসন থার্ড পারসন কি হবে সবাই বলেন প্লুরাল ফর্মে আছে ঠিক আছে বুঝছেন birds. আচ্ছা মনে করেন আমি তাহলে এটা সিঙ্গুলার এ বার্ড একই জিনিস এ বার্ড লিখলাম তারপরে কি ডোন্ট হবে নাকি ডাজন্ট হবে বলেন তো ডাজন্ট ফ্লাই ইন দ্য স্কাই পার্থক্য বুঝছেন এই যে এখানে একটা সিঙ্গুলার পারসন মানে হচ্ছে বার্ডকে বোঝাইতেছে আর এখানে অনেকগুলো বার্ডকে বোঝাইতেছে এজন্য প্লুরাল আমরা এখানে ডোন্ট ইউজ করব আর আমরা এখানে ডাজন্ট ইউজ করব বুঝছেন 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 রাত তালিকান ধন্যবাদ মাস্ট নট টাচ দ্য স্টোভ ইটস হট এটা তো একই জিনিস আচ্ছা 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 এটা তো মনে করেন এখানে একটা দুইটা ইয়া দেওয়া আছে ইউ মাস্ট নট টাচ দ্য স্টোভ ইটস হট এটাতে আপনি যদি এটাকে নেগেটিভ করতে চান কি হবে এই যে দেখেন এটা দুইটা এই পোরশন দেওয়া আছে না এখানে হচ্ছে কমা হবে এই যে আচ্ছা হ্যাঁ ইউ মাস্ট নট টাচ দ্য স্টোভ ইটস হট হ্যাঁ স্টোভ মানে কি বোঝাইতেছে চুলা হ্যাঁ চুলাই বোঝাইতেছে
ইউ মাস্ট নট টাচ দ্য স্টোভ, ইটস হট। আমরা যদি এটারও নেগেটিভ করতে যাই তাহলে কিভাবে হবে? দেখো তো ফার্স্ট পোরশনটা নেগেটিভ করা আছে না? দুইটা পোরশন আছে না, একটা কমার আগে একটা কমার পরে। আচ্ছা, তাহলে ফার্স্ট পোরশনটা আমাদের নেগেটিভ করা আছে, তাহলে সেকেন্ড পোরশনটাতে কি হবে? হ্যাঁ, ইউ মাস্ট নট টাচ দ্য স্টোভ, ইট ইজন্ট হট। অবশ্যই এটা অর্থের সাথে মিলে না। মিলে? কেন মিলে না বলেন তো? কারণ যদি গরম নাই হয় তাহলে আমি হাত দিতে সমস্যা কি? ঠিক আছে। আচ্ছা, তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা শুধু নেগেটিভ অর্থের খাতিরে না, আমরা হচ্ছে নেগেটিভ করার জন্য এগুলো করতেছি। তারপরে আগাই ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে আবার বলছিলাম চয়েস কোশ্চেন থাকে, এক কোশ্চেন্স থাকে। এখন আমরা যেগুলো করব, আচ্ছা আচ্ছা আগে একটু আসি, এই যে এবার আমরা ইন্টারোগেটিভ করব। হ্যাঁ, দে প্লেড ক্রিকেট ইয়েস্টারডে। দে প্লেড, এটা নেগেটিভ কি বলছিলাম বলেন তো সবাই? Didn't play cricket yesterday. Didn't না প্লে ক্রিকেট ইয়েস্টারডে। আমরা প্রথমে ইয়া করি, ইন্টারোগেটিভ করি, তারপর হচ্ছে নেগেটিভ দেই। আচ্ছা, তাহলে আমার ইন্টারোগেটিভ কিভাবে করব বলেন তো? এটা ইন্টারোগেটিভ কি হতে পারে? Did they play Cricket yesterday. cricket yesterday? Cricket yesterday. অক্সিলারি ভার্ব থাকলে, অক্সিলারি ভার্ব উপস্থিত থাকলে তো আপনার কোনো কথাই নাই। তাহলে কান ধরে টার সামনে নিয়ে আসবেন, বাকিটা চালাই দিবেন। ঠিক আছে, নট দিয়ে চালাবেন না তো, নেগেটিভ না নট দিয়ে চালাবেন। আমি যদি নেগেটিভ করতে বলতাম তখন না নট লাগাইতেন। কেন ইন্টারোগেটিভ মানে প্রশ্ন করতে বলছি, এটা তো বুঝছেন? মানে অক্সিলারি ভার্ব, এই যে আপনি যখন নেগেটিভ করতেন তখন কি বলতেন? দে ডিডন্ট প্লে ক্রিকেট yesterday। বুঝছেন? তো এই যে ডিডন্ট, এটা আমাদের কি অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বটা আমরা নেগেটিভ করছি। অক্সিলারি ভার্বের উপস্থিতি না থাকার কারণে যে এখানে দেখেন শুধুমাত্র মেইন ভার্ব আছে, কোনো অক্সিলারি ভার্ব নাই। মনে করেন একই জিনিস আমরা যদি দে আর প্লেইং ক্রিকেট বলেন তো এবার কি হবে? They aren't. নেগেটিভটা কি হবে বলেন তো? দে আরন্ট প্লেইং ক্রিকেট। এটা অক্সিলারি ভার্ব ডাইরেক্ট দেওয়া আছে, তখন আমরা কিছু করা লাগবে না। তারপরে ইন্টারোগেটিভ করলে কি করবেন? Are they playing cricket? আর দে প্লেইং ক্রিকেট। অক্সিলারি ভার্বটা কান ধরে নিচে পিছনে নিয়ে আসবেন, কান ধরে নিয়ে আসবেন, বাকিটা চালাই দিবেন। প্রশ্ন করার ক্ষেত্রে অক্সিলারি ভার্বগুলো সামনে নিয়ে আসবেন। হ্যাঁ, সামনে নিয়ে আসবেন শুধু, আর কিছু করা লাগবে না। তারপরে আর কি আছে? আচ্ছা বলেন তো, আই ওয়েক আপ আর্লি এভরি ডে, এটা আমরা যদি ইয়া করি, কে আছেন? রাত বলেন তো, আই ওয়েক আপ আর্লি এভরি ডে, এটাতে যদি আমরা ইন্টারোগেটিভ করি, প্রশ্নবোধক, এখানে অক্সিলারি ভার্ব কি আছে বলেন তো? হ্যাঁ বলেন, অক্সিলারি ভার্ব আছে? রাত বলেন, অক্সিলারি ভার্বের উপস্থিতি নাই। তাহলে আমরা কি করব? একটা অক্সিলারি ভার্ব বানাবো। কি বানাবো? ডোন্ট রে বানাই দিব। আচ্ছা বলেন বলেন, এটা কি প্রেজেন্ট নাকি পাস্ট টেন্সে বলা হয়েছে? ওয়েক কি ফর্ম বলেন তো? তাহলে হ্যাঁ, Do I wake up early every day? ডু আই, আমি একটা চিন্তা করবেন যে আমি এর থেকে ইন্টারোগেটিভ ইয়া কি বাই করব। অক্সিলারি ভার্ব এখন আমার কি আসবে? অক্সিলারি ভার্বটা আসবে হচ্ছে ডু। নেগেটিভ করলে হবে কি? ডোন্ট। তো এখানে আপনি শুধু বসায় দিবেন মেইন ভার্বের আগে শুধুমাত্র এই নেগেটিভ ফর্মটা বসায় দিবেন, আমরা নেগেটিভ হয়ে গেল। আর যেই অক্সিলারি ভার্বটা পাইলেন, এই অক্সিলারি ভার্বটার সামনে নিয়ে আসবেন, সামনে নিয়ে এসে বসায় দিবেন ডু আই ওয়েক আপ আর্লি এভরি ডে। সব সেম, বুঝছেন? একদম সহজ জিনিস।
কোনো কঠিন কিছু নাই। এখন আপনাদেরকে একটু এক্সারসাইজ দেই। হ্যাঁ, ডিসক্রাইব দ্য পিকচার। বলেন তো কেউ করতে পারবেন কিনা? ডিসক্রাইব, প্রত্যেকে একটা একটা করে সেন্টেন্স বানাবেন। এই যে একটা হয়েছে, তারপর বলেন। The kid is laying on the grass. দ্য কিডস, The kid হ্যাঁ is laying on the grass. আচ্ছা, লেইং অন দ্য গ্রাস। আচ্ছা, দ্য কিড ইজ লেইং অন দ্য গ্রাস। এবার মারিয়া বলেন এটার নেগেটিভ কি হবে? দ্য কিড ইজ লেইং অন দ্য গ্রাস। দ্য কিড, কিড বলছে, কিড। দ্য পুরাটা বলেন। আচ্ছা, এখানে কি এই দুইটা, দ্বিতীয় নাম্বার ছবিটা দেখেন তো, এটা কিডস হবে না কিড হবে? কিড হবে না? কেন কিড হবে? একজন। যদি অনেকগুলো বাচ্চা থাকতো, এই যে এখানে অনেক, 3 নাম্বার ছবিতে দেখেন অনেকগুলো বাচ্চা, তাহলে তখন কিডস হতো, বুঝছেন? আচ্ছা বলেন, এবার বলেন কি হবে? দ্য কিড ইজ লেইং অন দ্য গ্রাউন্ড, সে বলছে। এটা আপনার নেগেটিভ কিভাবে করবেন? তাড়াতাড়ি বলেন, বলে ফেলান। নেগেটিভ, নেগেটিভ করেন। দ্য কিড ইজ লেইং অন দ্য গ্রাউন্ড। দ্য কিড ইজন্ট, পুরাটা বলেন। দ্য কিড ইজন্ট লেইং অন দ্য গ্রাউন্ড অথবা গ্রাস, ঠিক আছে? এবার ইন্টারোগেটিভ করেন, লামিয়া বলেন। ইন্টারোগেটিভ, হ্যাঁ ইন্টারোগেটিভ করেন। কিড, কিড লেইং অন দ্য গ্রাউন্ড, ঠিক আছে? এবার আরেকটা সেন্টেন্স ফর্ম করেন, সাবরান, যে কোনো একটা থেকে আপনার মন মতো। The man sitting on the chair. The man is, the man Sitting the chair. Sitting in the chair. the man, দুইটা তো সেম না। আচ্ছা, the man, এই যে আপনারা অক্সিলারি ভার্বে কেন জানি বারবার সমস্যা করেন, আমি বুঝি না এই অক্সিলারি ভার্বটা এত কঠিন কেন? অক্সিলারি ভার্বটা ইউজ করতে হবে মুসা না। the man sit in the chair, এটা কিন্তু ঠিক আছে। তো আপনি যখন the man sitting on the chair, এটা তো সমস্যা কি? আমি কই দেখেন, হ্যাঁ বসতেছে, বুঝাইতেছে। যাই হোক, এখন আপনি যখন অক্সিলারি ভার্ব ইউজ করছেন না, ইজ মনে করেন ইউজ করলেন না, কি হবে? আপনি যদি পাস করতে চান কি করবেন করেন তো? the man sitting on the chair, এই তো অক্সিলারি ভার্ব তো নাই। আপনি এখন বুঝছেন অক্সিলারি ভার্বের ইউজটা? বুঝছেন? এই যে দেখেন, আপনি কি এই যে পাস্ট নাকি প্রেজেন্ট আপনি বুঝতেছেন? বুঝতেছেন? এই যে অক্সিলারি ভার্ব যে নাই, অক্সিলারি ভার্বের অনুপস্থিতির কারণে কি হইতেছে? আপনি কিন্তু টেন্সটা বুঝতেছেন না। এই যেরকম আমি যদি ইজ ইউজ করতাম, তাহলে পাস্ট করতে গিয়ে আমি কি করতাম? এই যে এখানে বলে দিতাম কি, the man was sitting on the chair, বুঝছেন? এই হচ্ছে অক্সিলারি ভার্বের গুরুত্ব, টেন্সকে চেঞ্জ করে দেয়, চেঞ্জ করতে সাহায্য করে, টেন্স ডিটারমিন করতে সাহায্য করে, বুঝছেন? এজন্য অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। এবং কোথায় ইউজ করবেন? মেইন ভার্বসের আগে। তাহলে the man is sitting on the chair, ঠিক আছে? এটা তো একদম সহজ জিনিস বলছে, আগেরটার মতোই। আচ্ছা, তারপরে আর বলেন, আপনি একটা সেন্টেন্স তৈরি করেন 5টার মধ্যে যে কোনো একটাতে। The kid The kid wearing a beautiful sandals. The kid is wearing with love shape with that. আচ্ছা, আবার কি ভুল করছেন দেখছেন? দ্য কিড ওয়ারিং বলে ফেলছেন। অক্সিলারি ভার্বটা ইউজ করতে মনে থাকে না নাকি প্যাচ লেগে যায় অক্সিলারি ভার্বটা বসাইতে? আচ্ছা, আমরা অক্সিলারি ভার্ব নিয়ে তাহলে আরেকটা, যখন প্রেজেন্ট পাস্ট পাস্ট মানে হচ্ছে ফিউচার এগুলো নিয়ে কথা বলবো, তখন আপনারা আরেকটু ভালো করে বুঝবেন। যাই হোক, আমরা তারপরে
আর কেউ ডিসক্রাইব করেন, আপনি বলেন একটা সেন্টেন্স বলেন, একটা পাঁচটা থেকে যে কোনো একটাতে বলেন। এই যে ওশান আছে, এই যে ম্যান, কালো মানুষ আছে, সাদা মানুষ আছে, বাচ্চা আছে, হাত তুলে রাখছে, বক্স আছে, কত কিছু আছে। The sky is blue. দ্য স্কাই ইজ ব্লু, ভালো কথা বলছে। তারপরে আপনি বলেন একটা White finishing. রাইট ফিনিশিং। The students are present in the classroom. প্রেজেন্ট ইন দ্য ক্লাসরুম, এই যে সুন্দর। তারপরে The beach is very দ্য বিচ ইজ ভেরি beautiful. বিউটিফুল, এই তো। তারপরে আপনি বলেন একটা বলেন, হ্যাঁ দেখি যে কোনো একটা। এই যে বলতে পারবেন নাই তো সমস্যা, বলতে তো পারবেন কিন্তু, হ্যাঁ বলেন 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 যে কোনো একটাতে। The man carries the box. না, ম্যান ক্যারিজ দ্য বক্স। আচ্ছা, সুন্দর সুন্দর। The man is smiling. দ্য ম্যান ইজ স্মাইলিং, এই যে সুন্দর। তারপরে পিছনে আপনি বলেন তামান্না, না তামান্নাই তো, হ্যাঁ তামান্না বলেন যে কোনো একটা, তাড়াতাড়ি বলেন, আমার সময় নাই, ক্লাস শেষ করতে হবে। সোহেল স্যার, আপনাদের সোহেল স্যার এসে বসছে। হ্যাঁ হ্যাঁ, তামান্না বলেন, তামান্না বলেন। না না না, আপনার তো আমরা 7 মিনিট দেন, 30 পর্যন্ত বসেন। হ্যাঁ বলেন বলেন, তামান্না বলেন। এটা কিভাবে বলবো? Like kids are yellow sunglass and yellow dress. কি বলে সে, কি করে আছে? পরে আছে না, পরিধান করে আছে, তাহলে কি হবে? ওয়ার। দ্য কিডস, কিডস হবে না কিড হবে? কিডস, শাবাশ। এখন আর কেউ পারতেছে না? একটু ইয়া করেন তো, ইউনিক একটা সেন্টেন্স মেক করেন। ইউনিক অর্থ কি? Giving us thumbs up. হ্যাঁ, The kid giving us thumbs up. ইয়েস, শাবাশ। কিন্তু আবারও ভুল করছেন। কই ভুল করছেন? অক্সিলারি ভার্ব নাই। আপনার অক্সিলারি ভার্ব ইউজ করতে এত কষ্ট লাগে কেন? নেটিভ স্পিকার এত তাড়াতাড়ি হওয়া যাবে না তো। নেটিভরা যা বলবে তাই সত্য, কিন্তু আমরা বললেই সমস্যা, জন্য অক্সিলারি ভার্ব ইউজ করবেন। আচ্ছা, তারপরে আর লাস্ট একটা কে বলবেন? হাত তোলেন, আপনি বলেন। না না না, এই না করলে হবে না, বলেন যে কোনো একটা। The student sits in the classroom. সুন্দর হয়েছে। আচ্ছা, দ্য স্টুডেন্টস বলেন তো, আবার 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 বুঝেন, আবার মনে করেন, আবার মনে করেন। হ্যাঁ, The students are sits in the classroom. না না না, আর সিটিং ইন দ্য ক্লাসরুম, এটা ঠিক আছে। আপনি যেটা বলতেছিলেন, দ্য স্টুডেন্ট সিটস নাকি সিট? কেন স্টুডেন্টস বলছে? থার্ড পারসন কি নাম্বার? প্লুরাল 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 হলে কি হবে? এস বাই এস যুক্ত হবে। থার্ড পারসন কিসের ক্ষেত্রে যুক্ত হবে? সিঙ্গুলারের ক্ষেত্রে। সিঙ্গুলারের ক্ষেত্রে এটা একটু মনে রাখেন, এগুলো হচ্ছে একদম বেসিক। আচ্ছা, আমরা আজকে আর এই এক্সারসাইজে না যাই, আপনাদেরকে এটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। আচ্ছা, কোনো কোশ্চেন আছে?